শেষ রক্ষা হলো না দুই বাংলার আলোচিত শিল্পী নোবেলের। মাদকের কাছে হেরে গেল ভালোবাসা, অবশেষে ইতি ঘটল দাম্পত্য জীবনের। বিষয়টি নিশ্চিত করল নোবেলের স্ত্রী সালসাবিল মাহমুদ। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আলোচিত সমালোচিত সঙ্গীত শিল্পী মাইনুল হাসান নোবেলকে তার স্ত্রী সালসাবিল মাহমুদ ডিভোর্স দিয়েছেন। নোবেলকে ডিভোর্স দেওয়ার বিষয়ে ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন তিনি। প্রশ্ন হলো, হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন সালসাবিল? সেই কারণও অবশ্য ব্যাখ্যা করেছেন তিনি। সম্প্রতি গানের স্টেজে পারফর্ম করতে উঠে মাতলামি করার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হন সালসাবিল। সালসাবিল নিজের ফেসবুকে এ প্রসঙ্গে লিখেছেন, আমি হয়তোবা আগে ক্লিয়ার করিনি ব্যাপারটা, যেহেতু আমরা দুজনেই সিদ্ধান্ত নিয়ে ডিভোর্স রেজিস্ট্রেশনটা উকিলকে বলে হোল্ডে রেখেছিলাম। কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনার পরও যখন আমারও নোবেলের কথা হয়, আমি তাকে শেষবারের মতো মাদকদ্রব্য ছাড়ার কথা এবং চিকিৎসা নেওয়ার জন্য জিজ্ঞেস করি। সে পরিষ্কারভাবে জানিয়ে দেয় সে কখনো মাদক ছাড়বে না এবং বলে, নেশা ছাড়লে তো আগেই ছাড়তাম, লোল। এরপর আমি আমার পারিবারিক সিদ্ধান্তে ডিভোর্স রেজিস্ট্রেশন সম্পন্ন করি। সালসাবিল আরও লেখেন, ধন্যবাদ আমার প্রাক্তনকে, আমি শুভকামনা জানাই। নোবেল কখনোই এত অসুস্থ ছিল না। এমন না যে নোবেলের আজকের অবস্থার জন্য ও শুধু একা দায়ী। অবশ্যই সে নিজেই সবচেয়ে বেশি দায়ী, কিন্তু তার মাদকদ্রব্য প্রাপ্তি ও আসক্তির ক্ষেত্রে অনেক ক্ষমতাশালী মানুষদের অবদান আছে। সরকারি, প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনীতিবিদ, ক্ষমতাশালী ব্যবসায়ী, যাদের আগের ক্রিমিনাল রেকর্ড আপনারা নিউজে দেখেছেন অথবা এখনো দেখেননি। দরকার হলে নাম বলার কথাও বলেন সালসাবিল। কিন্তু নোবেলের আশেপাশে তাদের অবশ্যই দেখেছেন এবং দেখে থাকবেন। বাংলাদেশের মাদকদ্রব্য ব্যবসায় তারা সচল এবং কিছু এয়ার হোস্টেসের একজন এয়ার হোস্টেস যে অন্য এয়ার হোস্টেসদের পরিচালনা করে এবং ডিস্ট্রিবিউশন সুবিধার্থে পরিচিত ভিকটিম খুঁজে বের করে এবং অন্য পন্থায় তারা দেশে মাদক আমদানি করে এবং গোপনভাবে ডিস্ট্রিবিউশন করে, যার একজন ভিকটিম নোবেল নিজেই। আসলে শুধু ভিকটিম বললে ভুল হবে, এখন জড়িত। মিডিয়ার বিষয়ে তাই শুধু সামনে এসেছে। কিন্তু এসব ক্ষমতাধারী সিন্ডিকেটের ব্যবসার মুনাফাই আসে বিভিন্ন পরিবারের সন্তানদের ও যুব সমাজকে মাদকাসক্ত করিয়ে। উল্লেখ্য, 2019 সালে নোবেলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সালসাবিল, কিন্তু নোবেলের উচ্ছৃঙ্খলতার কারণে তার থেকে দূরে সরে যান তিনি। তাদের সম্পর্কটা ছিল আনুষ্ঠানিকতা মাত্র। কুপথ ছেড়ে আলোর পথে ফিরুক নোবেল, এমনটাই চাওয়া নোবেল ভক্তদের। আনিকা তাবাসসুম, তিশা, বিশ্ব বাংলা 24, বিনোদন ডেস্ক।